জেনারেল শাকিল কিল্ড, বাংলাদেশে কেউ জানে না, বাংলাদেশে কোনো মিডিয়া বলে না, ইন্ডিয়ার এনডিটিভিতে আগেই নিউজ আসছে শাকিল কিল্ড। তা বুঝতে পারছেন? এটা আসলে 100% প্ল্যান। এটাকে ভারতের কে দায় দিতে হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটা বিচার করতে হবে এবং সরকারকে এটা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে হবে, ব্র্যান্ড করতে হবে ভারতকে ইট ইজ এ সন্ত্রাসী রাষ্ট্র। এটা ভারতকে, এই ভারতের দায়ভারটা, ভারত যে দোষী এটা এই সরকারকেই করতে হবে। আমরা কর্নেল ফেরদৌস যেটা বলেছেন তার সাথে আমি সম্পূর্ণরূপে একমত। আমাদের এই দেশটা কোনো গোষ্ঠীর না, কোনো দলের না, এটা হলো দেশের সব মানুষের এই দেশ। আর পাটোয়ারি সাহেব বিক্ষুব্ধ হয়ে অনেক কথা বলেছেন, সেটার মধ্যে কিছু সত্যও বেরিয়ে আসছে। সত্য যেটা হলো যে আমরা কোনো সময় ভালোভাবে দায়িত্ব পালন করিনি। সবারই কিছু কিছু পাপ জমেছিল এবং এই সঞ্চিত পাপের দুর্ভোগ এখন আমরা পোহাচ্ছি। আমরা একটু একটু করে ছাড় দিতে দিতে আমরা শুধু ক্রিমিনালদেরকে প্রশ্রয় দিয়েছি, লালন পালন করেছি এবং তাদেরকে বড় করার সুযোগ দিয়েছি। এই ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে। আমাদের দেশে আমাদের বিডিআর, আমাদের সীমান্তের অতন্ত্র প্রহরী, তারা কিভাবে পেট্রোলিং করবে সেটা আমাকে ইন্ডিয়া বলে দিবে যে জয়েন্ট পেট্রোলিং হবে, ওরাও হাঁটবে, উল্টা দিক থেকে এরাও হাঁটবে। আর আমাদের যে সমস্ত লেথাল উইপন্স ছিল, স্ট্রঙ্গার উইপন্স, দে ওয়্যার অল টেকেন ফ্রম দেম। আমি তো আমাকে বলছে, আমার সাথে যারা চাকরি করেছে তারা অনেকে এসে বলে গেছে আমাদের উইপন্স থেকে তারা ভয় পেত। আর যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে দুর্নীতি হলো সকল অপরাধের মূল। দুর্নীতি মূলোৎপাটিত করতে হবে, দুর্নীতিবাজদেরকে মূলোৎপাটিত করতে হবে। তাছাড়া আপনি এই দেশকে কখনোই মানে ট্রান্সপারেন্সি, দেশে কোনো পর্যায়ে ট্রান্সপারেন্সি এস্টাবলিশ করতে পারবেন না। কর্নেল সাহেব বললেন উনি জীবন উৎসর্গ করেছেন দেশের জন্য। আমি একজন সাধারণ আমলা হিসেবে, রিটায়ার্ড আমলা হিসেবে, প্রথম আই ওয়াজ ফার্স্ট অ্যারেস্টেড বাই তিনবার অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ, পাঁচবার কনজিকিউটিভলি। এবং একটা হোম সেক্রেটারিকে বলছে যে উনি আগুন লাগাইছে। আমার ছেলে আমার জন্য তদবির করতে গেছে, তখন বলছে তোমার কি তোমার বাবার সাথে থাকতে ইচ্ছে করছে? তারপরে আমাকে যখন এই কথাটা বলেছে, বাবা তোমার দরকার নাই, তোমার মা অসুস্থ, ওপেন হার্ট সার্জারি পেশেন্ট, টেক কেয়ার অফ হার। আমার সান ইন ল তাকে মিথ্যা মামলায় অভিযুক্ত করে, ইজ নাও দি কমিশনার অফ ঢাকা ডিভিশন, তাকে 17 বছর বনসাই করে রেখে দিয়েছে। এবং কারা করেছে জানেন? এই মুশারফ হোসেন খান, এই যে নাসের কামাল চৌধুরী, বাপের মাথা মানে হ্যাঁ, শুধু জেলখানে থাকলে কি হবে? আমি কিন্তু তখন মিডিয়াতে আপনার এটার প্রতিবাদ স্বরূপ আমি মিডিয়াতে জেল দিয়ে রেখেছেন, তাদেরকে ফার্স্ট ক্লাস জেল দিয়ে রেখেছেন, তাদের অ্যাটেন্ডেন্ট আছে। আপনি ভালো করে তাদের চিকিৎসা স্বাস্থ্য ইয়ে করতেছেন, এদের বিচার তাড়াতাড়ি করতে হবে। তা না হলে এই যে যা কিছু এই যে সিভিল সার্ভিসে এখনো অবশিষ্ট আছে তারা তেজি হয়ে উঠবে, বুঝছেন? এই তেজস্ক্রিয় মানে যেটা উপাদানগুলো আছে বিভিন্ন সেক্টরে, বিভিন্ন সার্ভিসে, সেগুলোকে নিষ্ক্রিয় করে দিতে হবে, ছাই বানিয়ে দিতে হবে, ভস্মীভূত করতে হবে। যা যদি না করতে পারেন এ দেশের কোন শাসন ব্যবস্থা সুষ্ঠুভাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো না। আমরা তো জানি, চিনি দে আর অল ওয়েল আইডেন্টিফাইড ক্রিমিনালস। একটা সচিবের বাড়ি থেকে 3,500 কোটি টাকা উদ্ধার হয়, এটা কিভাবে হয়? আমাদের সময় 4,500 সিভিল সার্ভেন্ট ছিলাম, সবারই সম্মিলিত আয়, আমাদের বাপের আয়, বউয়ের আয়, শ্বশুর শাশুড়ির সব গোষ্ঠীর আয় মিলে তো এত টাকা আমাদের ছিল না সম্মিলিত ভাবে। এত টাকা কোথা থেকে হলো? আচ্ছা, আমি বলি আরেকটা জিনিস বলি। হ্যাঁ, পাটোয়ারি সাহেব আমাকে যে হেল্প করেছেন, ওই যে আমার মনে আছে,
যে আমার আমি মিডিয়ায় আর কিছু না, আমি মিডিয়ায় এটা কথাটা না, চ্যালেঞ্জ করছিলাম। আমাকে যখন জেলের একের পর এক ঢুকাচ্ছে, তখন ইউ আর দি অনলি ম্যান টু স্পিক ফর মি। তো আই এম গ্রেটফুল টু ইউ। এবং থ্যাংক ইউ। এবং সব থেকে উৎপীড়িত একজন নির্যাতিত পরিবার, প্রত্যেক সপ্তাহে ফোর্টনাইটলি একটা করে বাজে কল এসে গালমন্দ করতো। আমার ছেলেকে অনেক সময় গালমন্দ গুলো শোনাতে হয় না, কারণ সে ইমোশনাল হয়ে যাবে এরকম। তো আমি বলি যে আমাদেরকে উই শুড মাইন্ড আওয়ার বিজনেস। যদি আমরা বিজনেসটা প্রপারলি মাইন্ড না করি, তাহলে আমরা জাতি হিসেবে উই ডোন্ট হ্যাভ এনি রাইট টু সার্ভাইভ। বুঝলেন? সবাই আমাদের মানে ঘাড়ে উঠে নাচবে, মাথায় উঠে নাচবে। উই শুড স্টপ ইট। উই শুড কাম টু এ জেনারেল আন্ডারস্ট্যান্ডিং। আপনি যে বললেন, তারা তো আমাদের সাথে পার্টনারশিপে গভর্নর ছিল, দুইজন মিনিস্টার ছিল, মতিউর রহমান নিজারী এবং মুজাহিদ শেখ। দুজনে দে ওয়ার রিগার্ডেড অ্যাজ দি বেস্ট মিনিস্টার, মোস্ট অনেস্ট মিনিস্টার। তাহলে তাদেরকে কেন আমরা মানে এটা তো স্বীকার করতে হবে। সবকিছু গালবন্ধ করে তো আমরা মানে আমার দায়িত্ব শেষ করা যাবে না। হ্যাঁ, তাদেরকে সতর্কবার্তা আপনি যেটা পৌঁছে দিয়েছেন সেটা দ্যাটস ওকে। গণতান্ত্রিক ব্যবস্থায় মত প্রকাশের স্বাধীনতা, যেখানে হ্যাঁ সেখানে এরকম হতেই পারে, বলতে পারে, আমাকে গালমন্দ দিতে পারে, তবে আমাকে নির্মূল করার কথা, জেলে পাঠানোর কথা বিনা বিচারে, এগুলো ভাবতে পারে না। সমালোচনা করে, সমালোচনা হবে গঠনমূলক, and that is for the sake of the nation. Thank you so much. আমি একটা কথা বলি, এনাম সাহেব, একটা কথা বলি যে আমি স্বচ্ছতার স্বার্থে যেমন আমি বিডিআর এর পক্ষে কথা বলছি, আবার এটাও তো সত্য যে আমাদের ট্যাক্সে রাখা হয়েছে তাদের রাষ্ট্রের নিরাপত্তা, তাদের নিজেদের নিরাপত্তা দেওয়ার জন্য। আনফরচুনেটলি তারা নিজের বউ বাচ্চার নিরাপত্তা দিতে পারে না, সেটাও ভাবতে হবে আমাদেরকে। কারণ ওরা তো ফেল করছে, তাদের ইন্টেলিজেন্স ফেল করছে, তাদের আমি আবার পুরস্কৃত করব কেন? তাদের ব্যর্থতার জন্য তাদের বিচার করা উচিত কোর্ট মার্শালে, যে তোমরা কেন রিল্যাক্টেন্টলি ছিলা, কেন তোমার বিডিআর এ ঢুকছো, তোমরা করছো কি? তো সুতরাং সেটাও আমাদের বলতে হবে। ধন্যবাদ। ফেল করেছে না কম্প্রোমাইজ করেছে? না না, একটা কথা বলি, দরবারে যখন দরবার অনুষ্ঠানে হাজির হয়, কেউ তখন অস্ত্র নিয়ে আসে না। এটা যদি না না, তার সিকিউরিটি থাকবে তো। না, ওটা জানি আমি, কিন্তু ওটা সিকিউরিটি তো থাকবে, তার সে অনুষ্ঠান থাকবে। তারা তো একটা ফ্রেন্ডলি সার্কামস্ট্যান্সে আছে। আপনার বাসায় যখন বিয়ে হয় তখন গার্ড আর সিকিউরিটি অ্যালার্ট করতে হয় যে এখানে ওই সময় এটা হবে। এটা হলো দুর্বৃত্ত মানে কবলিত একটা দেশে এই ধরনের ব্যবস্থা থাকতে হয়, থাকে। কিন্তু আমরা তো we are a free nation, we are a democratic nation, we are all working for the nation, for the sake of the safety, security and tranquility, peace of the nation. তো এটা তো ওই সময় তারা মারবে, এটা কে কল্পনা করে? হাসিনা 23 তারিখেই জানতো, সে তো তারই প্ল্যান জানতো, ডিজিফাই জানতো 24 তারিখে হাসিনার রেজিমেন্টাল ডিনারে যাওয়ার কথা, সে ওই ডিনার ক্যান্সেল করে দিয়েছে, যায় নাই। ইট ওয়াজ প্রি প্ল্যান, 100%, 1000% প্রি প্ল্যান। এবং রাষ্ট্রযন্ত্রে যারা বসা ছিল তারা এইটা অ্যারেঞ্জ করেছে, প্রোটেকশন দিয়েছে, স্পন্সর করেছে, মিডিয়াকে অল কর্নার টাইড আপ করে নিয়েই এই ক্লিনিংটা শুরু করেছে। এটা ইন শর্ট এইটুকুই বললাম। শুধু এইটা না তো, ওদের প্রণব বাবুর ইনস্ট্রাকশন উনি ফলো করতেছিলেন, এবং আগে ঘটনা ঘটার আগে 3 বাহিনীকে নিয়ে বসায় রাখছে ওখানে বাইরের রুমে, এবং উনি ওইদিকে প্রণব বাবুর সাথে কথা বলতেছে। ওরা কিন্তু নির্বুদ্ধিতার প্রমাণ দিছে, তারা কিন্তু ওখানে বসে থাকা উচিত হয় নাই। তারা যখন শুনছে তারা ওখানে চলে আসা উচিত ছিল, কিন্তু তাদেরকে বাইরের রুমে বসাই রেখে প্রণব বাবুর সাথে কথা বলা, তার ইনস্ট্রাকশন অনুসারে কাজ করছে। এটা হাসিনার ব্রেন চাইল না, এটা ওদেরই ব্রেন চাইল। ওই হাসিনার মতো এই গার্মেন্টস এর মহিলার মাথায় এসব আসবে না। কারেক্ট। কর্নেল সাহেব তো বললেন, আমরা তো এনডিটিভিতে আগে নিউজ আসছে যে জেনারেল শাকিল কিল্ড। বাংলাদেশে কেউ জানে না, বাংলাদেশে কোনো মিডিয়া বলে না, ইন্ডিয়ার এনডিটিভিতে আগেই নিউজ আসছে শাকিল কিল্ড। তার বুঝতে পারছেন? এটা আসলে 100% প্ল্যান। এটাকে ভারতের কে দায় দিতে হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটা বিচার করতে হবে, এবং সরকারকে এটা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে হবে, ব্র্যান্ড করতে হবে ভারতকে ইট ইজ এ সন্ত্রাসী রাষ্ট্র। এটা ভারতকে, এই ভারতের দায়ভারটা, ভারত যে দোষী, এটা এই সরকারকেই করতে হবে। আমরা সকল দল মিলে
এই সরকারকে চাপ দিব যে এই সরকারকেই করতে হবে ইন্টারন্যাশনাল কমিউনিটি, ইন্টারন্যাশনাল ফোরামে, যাতে ভারতের এই অপরাধটা তুলে ধরে এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ই করে। এটা করতে হবে। অপরাধী যে ফেরত দিচ্ছে না ওটা জাতিসংঘ তোলা উচিত। সেটাই অপরাধী যে ফেরত দিচ্ছে না জাতিসংঘ তোলা উচিত। জাতিসংঘে তুলতে হবে, তোলা উচিত। এটার জন্য আওয়াজ তুলুন, আপনার প্রতিবেশীকে বলুন, সবাইকে বলুন। দলীয় রাজনীতি ভুলে যান, দেশের সাথে সবাইকে এক থাকতে হবে, এক আওয়াজ তুলতে হবে। আমার আগে দেশ, তারপরে। কোনো ইন্ডিয়ান কি আইসা আপনাকে স্বার্থ দেখায়? ও কিন্তু ওর দেশপ্রেমী দেখাচ্ছে। আমাদের দেশে এত মির্জাফর কেন? আর যারা মির্জাফর আছে তাদেরকে সিস্টেম করেন, না পারলে আমার কাছে পাঠিয়ে দিয়ে সিস্টেম করে দিন।